আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করবার জন্য। সুবহানাল্লাহ বলুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এটা কার কথা? আওয়াজ দিয়ে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, রে পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করবার জন্য। আল্লাহ পাক কয়েকটা বিষয় দিয়া দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন। এক নাম্বার, আল্লাহ বলেন, খাও এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে আমার ভয় দিয়া পরীক্ষা করি। যদি কারো ভিতরে আল্লাহর ভয় ঢুকা যায়, এই মানুষটা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। অবাশশিরিস সাবিরিন এর ব্যাখ্যাতে পড়লাম, আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিচ্ছেন। এই আয়াতের ভিতরে অনেক কথা আছে, সব বলবো না, আমি আমার মূল বিষয়বস্তু দেখেই চলে যাচ্ছি। শুধু শুরুতে বলতে চাই, আল্লাহ পাক দুনিয়াতে আপনি আমাকে পাঠাইছেন পরীক্ষা করবার জন্য। আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ এই কথা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত। আল্লাহ বলেন, সুসংবাদ তাদের জন্য যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান নামক দৌলত গ্রহণ করেছে, নেক আমল করেছে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ? কানাত লাহুম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কারণ আপনি আমি ঈমান নামক দৌলত গ্রহণ করেছি। ঠিক কিনা? ঈমান আমরা রাসূল না নাই? আওয়াজ দিয়া কোন? ঈমান নামক দৌলত গ্রহণ করেছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। তবে ঈমান নামক দৌলতের সাথে আল্লাহ আরেকটা ট্যাগ লাগাইয়া দিয়েছেন, বান্দারে ঈমান নামক দৌলত গ্রহণ করেছ, সাথে নেক আমল করবা। ঈমান নামক দৌলত আছে, নেক আমল নাই। ঈমান নামক দৌলত আছে, তুমি রমজানের রোজা রাখো না, 5 ওয়াক্তের নামাজ পড়ো না, তুমি বিভিন্ন হারাম কাজে জড়িত হও, তবে তুমি জানোনি এই ঈমান একটা সময় তোমার বদ আমল ঈমানকে ধ্বংস করে দিবে। তুমি ঈমানদার ভাবতেছ আমার ঈমান আছে, হ্যাঁ অবশ্যই তোমার ঈমান আছে। যদি যারা পরিমাণ ঈমানও তোমার থাকে, এই যারা পরিমাণ ঈমান নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে এমন দুনিয়া 10টার সমান একটা জান্নাত মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে তো, আর ঈমান নামক দৌলত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে সহযোগী হিসেবে নেক আমল টেক লাগাই দিছে। এ বান্দা, ঈমান গ্রহণ করেছ, সাথে সাথে তুমি নেক আমল করবা। যদি নেক আমল করো, এই নেক আমল তোমাকে ঈমানকে শক্তিশালী করবে। এই নেক আমল তোমার ঈমানকে এতই শক্তিশালী করবে যে তোমার ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ঈমান গ্রহণ করছে, নামাজ পড়ে না, আসেনি না নাই? আবার ফতোয়া দেয় নিজে নিজেই, আমি নামাজ না হইলে কি হইছে, আমি বেহেশত যাবো শিওর। বলে কেমনে? আমার ঈমান আছে, তাই নিজে নিজে বেহেশত যাইতেছে। আসেনি না নাই? আপনারা সিলেট নাই? বুকের মধ্যে টকি দিয়া একটা ঘুষি দিয়া কয়, আমি নামাজ পড়ি না, এই জন্য কি হইছে, আমার তো ঈমান আছে, খালি নামাজের পড়ি না, এমন কয়নি না? কয় না? কেউ কষ্ট নিয়েন না, বোঝাবার জন্য বলছি কথা। আল্লাহ কো ইমানদার যারা হয় এরা তো নামাজি ব্যক্তি হয়। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে মুমিন যারা হয় এরা নামাজি হয়, বলেছেন কে? আওয়াজ দিয়া কোন না?
জান্নাতে যাইবেন নামাজ ছাড়াই? না, আপনি জান্নাতে যাবেন তো নামাজ ছাড়া তো জান্নাতে যেতে পারেন না। আপনি দাবি করেন ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আবার কোন আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান তো ঠিক আছে। তোমার ইমান কি হল? ইমান ঠিক আছে? আল্লাহ তো না, সত্যিকার তুই মুমিন যারা এরা তো নামাজি। এটা কি আমার কথা না, ডাইরেক্ট আল্লাহ বলেছেন। সূরা আনফালের 2 এবং 3 এই দুইটি আয়াতে কারিমায় আল্লাহ পাক ইমানদারের গুণ বর্ণনা করেছেন। জোরে কোন কার গুণ? ইমানদারের গুণ বর্ণনা করেছেন। এই 5টা গুণের ভেতরে আল্লাহ পাক 4 নাম্বার গুণ বর্ণনা করেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বা তোমরাই মুমিন। কেমন মুমিন? আল্লাহ বলেন নামাজি ব্যক্তি হলো সত্যিকার অর্থে মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এটা কার কথা? আকাবুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়ে নামাজি ব্যক্তি সত্যিকার অর্থে মুমিন। শুধু সত্যিকার অর্থে মুমিন বলে আল্লাহ শেষ করে দেয় না। নামাজ যারা পড়ে এই নামাজি ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। নামাজি যারা হয় এদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। নামাজি ব্যক্তির মর্যাদা কম না বেশি? আল্লাহ বলেন নামাজি ব্যক্তি যারা এদের জিন্দিগির গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, রিজকুন কারীমের ব্যাখ্যাতে লেখা হয় যারা নামাজি হয় আল্লাহ পাক তারে সম্মানিত রিজিক দান করে। রিজকুন কারীমের ব্যাখ্যাতে বলেছি যারা নামাজি হয় এদেরকে সম্মানী রিজিক দান করেন কে? আল্লাহ। সম্মানী রিজিক কোথায় দিবেন? এই রিজকুন কারীমের ব্যাখ্যাতে বললাম আল্লাহ পাক যারা নামাজি ব্যক্তি তাদেরকে জান্নাতের ভেতরে সম্মানিত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া লাগবে না লাগবে না? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি করে কবুল করুন, সবাই বলুন আমিন। তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতের মেহমান হতে হলে নেক আমলের দরকার আছে না নাই? নাকি আপনি ঈমান গ্রহণ করছেন এখানে আপনার দায়িত্ব শেষ? নেক আমলের, ঈমানের পাশাপাশি নেক আমলের কথা আল্লামা নোমান কাসমি সাহেব আপনাদেরকে শোনাইছিলেন। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে হুজুরের কথার সাথে সামঞ্জস্যতা রেখে বলবো, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, থাকতে পারবো না। তো দুনিয়াতে আসছি আল্লাহর তৈরি জান্নাতটা কামাই করে দেওয়ার জন্য। ও ভাই, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায়, আর কোন দিন দুনিয়া থেকে বিদায় হয় আপনার আমার কারো জানা নাই। আওয়াজ দিয়া কোন না? এমনও হতে পারে আজকের এই রঘুরাশি বাজার, এই আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারেনি না পারে না? যদি শেষ মাহফিল হয় আর দুনিয়া থেকে আপনি আমি বিদায় হয়, অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবে না লাগবে না? কবরে গিয়া যদি কন আল্লাহ তুমি আমার 1 মাসের লেগে আবার দুনিয়া দেও, দিবনি? আওয়াজ দিয়া কন না? না। ও যুবক ভাই মুরব্বী বাবা পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না গো। এই দুনিয়াতে আপনি আমি চিরদিন থাকতে পারবো না। না জানি কোনদিন মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে দাঁড়িয়ে যায়, আর না জানি কোনদিন চিরবিদায়ী নিয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায় আপনার আমার কারো কিন্তু জানা না। কবরে যাওয়া লাগবে না লাগবে না? কবরে যাওয়ার পর যদি কন আল্লাহ গো দুনিয়ার হায়াত নাই, কবরে আসলাম তো জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মাহফিল চলতেছে, আমি মাহফিলে যাইতাম, সওয়াব করতাম, সম্ভব হইব না? আল্লাহ জীবনে নেক আমল করছি না, নামাজ পড়ছি না, আমার আবার দুনিয়াতে দাও আমি যেন নামাজ পড়তে পারি, দিবনি? আল্লাহ নবী বলেন দুনিয়ার উম্মতের ঢল ভালো করে শোনো, দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যখন যাইবা সেখানে গিয়ে আর নেক আমল করার কোনো সুবিধা নাই, সেখান থেকে আর দুনিয়া তো আসার সম্ভাবনা নাই। আপনারা যারা পড়তেন অনেকের আব্বা নাই,
অনেকের আম্মা নাই, অনেকের মা বাবা উভয়জন অন্ধকার ঘর কবরে ঘুমিয়ে আছে। ও ভাই, এরা শত চেষ্টা করলো আর আজকের মাহফিলে অ্যাটেন্ড হতে পারবেন না। এরা শত চেষ্টা করলো আর কোন নেক আমল করতে পারবেন না, কারণ মরার পর সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। নবী বলেন উম্মতের দল, কোন মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয় তার সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ। কথা ঠিক না বেটি? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অন্ধকার ঘর কবরে যাওয়ার পর সে নিজে আর কোন নেক আমল করতে পারে না। সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ, আর কোন নেক আমল তুমি করতে পারবে না। তবে দুনিয়া থাকাকালীন সময়ে এমন কিছু কাজ যদি তুমি করে দাও, এই কাজের সওয়াবগুলো তোমার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, কবরে গিয়ে আর কোন নেক আমল করতে পারবেন না। কবরে যাওয়ার পর আপনি সকল প্রকার নেক আমল, কোন প্রকারের নেক আমলে আপনি করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে এমন কিছু কাজ যদি করো, যেই কাজগুলি করবার কারণে তুমি কবরে গেলে সওয়াব অটোমেটিক তোমার কবরে যাবে। 7 প্রকারের আমলের কথা আল্লাহ রাসূল বর্ণনা করছেন। কয় প্রকার? তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নিজে আর কোন নেক আমল করার সুবিধা নাই। কবরে যাওয়ার পর নেক আমল সর্বপ্রকারের রাস্তা তোমার বন্ধ। তবে দুনিয়া থাকাকালীন সময়ে এমন কিছু কাজ যদি তুমি করো, যে কাজ করার কারণে তোমার কবরে সওয়াব যাইতে থাকবে। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, একটা আমলের কথা বলি শেষ করে দেব। আপনারা কি আছেন শেষ পর্যন্ত? ইনশাআল্লাহ। আরো জোরে কোন রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে চলে যায়, সেখানে গিয়ে সে নিজে আর কোন নেক আমল করতে পারে না। সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ। তবে দুনিয়া থেকে কিছু আমল যদি করে যায়, এগুলি তার কবরে যাইতে থাকে। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ইলমান আল্লামাহু ওয়া নাশারা। দুনিয়ার জমিনে যদি তুমি ইলমের প্রচার করতে পারো, তোমার কবরে এর সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে বললাম, আপনি দুনিয়ার জমিনে যদি ইলমের প্রচার করেন, এর মানে নিজে ইলম শিখছেন, অপরকে ইলম শিখাইছেন। এই ইলম দ্বারা ব্যাখ্যাতে লেখা হয় কোরআন এবং হাদিসের ইলমকে বুঝাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলম 2 ভাগে বিভক্ত। একটা হলো ধর্মীয় ইলম, যেটা কোরআন হাদিসের ইলম, আর একটা হলো জাগতিক ইলম, যেটা দুনিয়া অর্জন করবার জন্য, দুনিয়া বুঝবার জন্য, দুনিয়া কামাই করবার জন্য যে ইলম অন্বেষণ করা হয়, সেই জাগতিক ইলম আপনি অন্বেষণ করতে পারবেন, শিখতে পারবেন, কোনো বাধা নাই। জাগতিক ইলম শিক্ষা করা জায়েজ, জায়েজ বিনা জায়েজ না। আবার নিয়ে আগামীকালকে ফতোয়া দেন নূর আলম আশরাফি জাগতিক ইলমের বিরুদ্ধে কথা বলছে না। আপনি আপনার সন্তানকে জাগতিক ইলম শিখাইবেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, জ্যামিতি, পাটিগণিত সব শিখাইবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আপনার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইবেন, কোনো আমার আপত্তি নাই। তবে পড়াই থেকে এই কথা আপনার মাথায় রাখা লাগবে, আমার সন্তানের পর্দার জন্য ব্যাঘাত সৃষ্টি না হয়। জাগতিক ইলম আপনার সন্তানকে শিখাইতে পারেন, নাও শিখাইতে পারেন। যদি না শিখান, হাসর মাঠে জবাব দেওয়া লাগতো না। কথা ঠিক না বেশি? কিন্তু ধর্মীয় ইলমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর উম্মত, ধর্মীয় ইলম, কোরআন হাদিসের ইলম, যে ইলমটা জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, হয়নি না? হয় না? আওয়াজ দিয়া কোন? ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম, হযরত উলামায়ে কেরাম লেখেন যে আপনি কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা গ্রহণ করেন, অপরকে শিক্ষা দেন, তো শিখলে লাভটা কি হবে? শিখাইলে লাভটা কি হবে?
আপনি যখন কবরে যাবেন, কবরে শুয়ে শুয়ে দেখবেন আপনার কবরে অটোমেটিক সওয়াব যাইতেছে। সুবহানাল্লাহ। ধরেন কথার কথা, আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর মাওলানা জাওয়াদুর রহমান সাহেব, আমার গানে বামে আমার ছেলে তাজ বুজুর্গানি দিন বসা, ওনারা ছাত্রদেরকে কোরআন শিখাচ্ছেন, আমিও ছাত্রদেরকে কোরআনের ইলম শিখাই। ও ভাই, যখন মাওলানা জাওয়াদুর রহমান সাহেব হুজুর ইন্তেকাল করবেন, কবরে চলে যাবেন, সেখানে গিয়ে আর কোরআন শিক্ষা দিতে পারবেন না, বন্ধ। কিন্তু ছাত্রদেরকে যে পড়াইছে, উনি কবরে যাওয়ার পর এর সওয়াব অটোমেটিক কবরে যেতে থাকবে। ওনার ছাত্ররা আবার নতুন ছাত্রদেরকে পড়াবে, ছাত্ররা আবার নতুন প্রজন্মকে কোরআন শিক্ষা দিবে। এইভাবে কোরআন শিক্ষা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এক কথা, মাওলানা জাওয়াদুর রহমান সাহেব হুজুরের কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব যাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলুন। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যা হলো, ইলমের প্রচার প্রসার তুমি করবা, নিজে ইলম শিখবা, অপরকে ইলম শিখাইবা। এর অর্থ হলো নিজে আল্লাহর কোরআন শিখবা, আরেকজনকে আল্লাহর কোরআন শিখাইবা। ফলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তুমি নিজে কোরআন শিখছো, অপরকে শিখাইছো, ও আমার ভাই তুমি তো উত্তম মানুষ। সুবহানাল্লাহ কন্যা। উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, যে নিজে কোরআন শিখছে, অপরকে কোরআন শিখাইছে। সুবহানাল্লাহ বলুন না। তো বলছিলাম কথা, ধর্মীয় ইলম আর জাগতিক ইলমের মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? দুনিয়াতে ধর্মীয় ইলম শিক্ষা করা, কোরআন হাদিসের ইলম শিক্ষা করা ফরজ না? ফরজ না? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহর রাসূল বলেন, কোরআন হাদিসের ইলম, ধর্মীয় ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপর ফরজ। ফরজ না? ফরজ না? এ ভাই, কঠিন কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনি নিজে কেন আল্লাহর কোরআন শিখলেন না, ধর্মীয় ইলম কেন নিজে শিখলেন না? আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে না লাগবে না? আপনি নিজে শিখেন নাই, এই জন্য হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়েকে আপনি কেন কোরআনের ইলম শিখাইলেন না? আপনাকে জবাব দিতে হবে। এই জন্য নিজে কোরআন শিক্ষা গ্রহণ করাই লাগবে, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়াই লাগবে। এই জন্যই তো জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ রঘুরাশি বাজার মাদ্রাসা। কথা ঠিক না বেঠিক? এ ভাই, মনে কষ্ট নিয়ে বোঝাবার জন্য বলছি কথা। এই রঘুরাশি বাজার মাদ্রাসা থাকার পরে আপনি কেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিলেন না? কেন আপনার সন্তানকে কোরআনটা শেখাইলেন না? আসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে আর বলবে, আল্লাহ, রঘুরাশি বাজার মাদ্রাসা ছিল, আমার আব্বা কেন আমার মাদ্রাসায় দিল না, আমার আম্মা কেন আমার মাদ্রাসায় পাঠালো না? এরা যদি আমাকে মাদ্রাসায় পাঠাইতো, আমি কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করতে পারতাম। কেন তারা আমাকে মাদ্রাসায় দিল না, মক্তবে পাঠাইল না? এই জন্য আগে তাদেরকে ধরো। কথা কি বুঝতে পারছেন? আপনি আপনার সন্তানকে কেন কোরআন শিখাইলেন না? এত কাছে মাদ্রাসা থাকার পরেও আপনার সন্তানকে কেন কোরআনটা শিখাইলেন না? হাসরের মাঠে জবাবদিহিতা আছে না নাই? আওয়াজ দিয়া কর না। আপনার আওয়াজের বাপবালা না, আর বাপবালা থাকতো না স্বাভাবিক বলে কেনে হুজুর ওয়াজ দি করতেছেন খালি আপনারা হুজুররা, যারা কোরআন শিখছেন আর যাদেরকে শিক্ষা দিচ্ছেন এরার কথা। আমরা যে কোরআন শিখলাম না এবং কোরআন শিখাইতামও পারলাম না, আমরা তো লাভ নাই, লাভ আসেনি না নাই? আপনারা এই কোন লাভ, এই কথাটা বলে শেষ করব। এই পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে এখন আছেন? আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম, আপনি নিজে কোরআন শিখতে পারেন নাই, সন্তানকেও কোরআন শিখাইতে পারেন নাই, কিন্তু আরেকজনের সন্তান মাদ্রাসায় পড়ে, তারে আপনি একটু সাহায্য সহযোগিতা করেন। সুবহানাল্লাহ কন্যা। গরিবের সন্তান এতিম মাদ্রাসায় পড়ে, এই সন্তানটাকে একটু সহযোগিতা করেন, কোরআন শিখবার জন্য সাহায্য করেন। গোয়াকে আপনি মনে করবেন যেন কোরআনের সহযোগিতা করছেন, কোরআনের সাথে একটা সম্পর্ক করছেন। সুবহানাল্লাহ বলুন।
এটাও যদি সম্ভব না হয়, ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম, আপনি নিজে কোরআন শিখতে পারেন নাই, সন্তানকে কোরআন শেখাইতে পারেন নাই, আরেকজনের সন্তান মাদ্রাসায় পড়ে তারও কোনো উপকার করতে পারলেন না। তো যেই প্রতিষ্ঠানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানের সাথে একটা সুসম্পর্ক কায়েম করেন। সুবহানাল্লাহ। খবর কি খবর, क्या है रिसालात इस्लाम, খবর কি খবর, क्या है रिसालात বলেছি। এই যুবক ভাই যারা নিজে কোরআন পড়তে পারেন নাই, আপনি অন্তরের কান লাগায় কথাগুলো শোনেন। আপনি নিজে কোরআন পড়তে পারেন নাই, আরেকজনকে কোরআন শিক্ষা দিতে পারেন নাই, সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই, আপনি কি ওই কবরে আপনার সওয়াব যাবে না? কবরে কি আপনার কোরআন সঙ্গী হবে না? আল্লাহর রাসূল বলেন, উম্মতের দল, দুনিয়ার বাজারে যত কোরআনের প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলি নবীর ঘর, কথা ঠিক না বেঠিক? দুনিয়ার সব মসজিদগুলো আল্লাহর ঘর, আর মাদ্রাসাগুলো কার ঘর? নবীর ঘর। নবীর ঘরের সাথে একটা সম্পর্ক করবা। নবীর ঘরের সাথে সম্পর্ক করলে আপনি মনে মনে ভাববেন যেন নবীর সাথে সম্পর্ক করছেন। সুবহানাল্লাহ। নবীর ঘরে যারা পড়াও পড়ে, হযরত উলামায়ে কেরাম, নবী ওয়ারাসাতুল আম্বিয়া, এদের সাথে একটা সুসম্পর্ক করবেন, আর মনে মনে ভাববেন আপনি যেন নবীর সাথে একটা সম্পর্ক করেছেন। সুবহানাল্লাহ। নবীর তো আপনি পাইবেন রে যুবক, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরামকে পাইবা, এই রঘুরাশি মাদ্রাসার হুজুরকে পাইবা। 5 টাকা দিয়ে একটা পান খাওয়াও, একটা চা খাওয়াও, মুসাফা করো, হুজুরকে সম্মান করো, আর মনে মনে ভাববা আমি যেন রঘুরাশি মাদ্রাসার হুজুরকে সম্মান করি নাই, আমি সম্মান করেছি আমার নবীকে। সুবহানাল্লাহ। একজন আলেমকে সম্মান করবা, একজন আলেমের সাথে মুসাফা করবা, একজন আলেমকে সালাম দিবা, আলেমের সাথে বন্ধুত্ব স্থাপন করবা, আর তুমি মনে মনে ভাববা যেন তুমি নবীর সাথে সম্পর্ক করেছ, আর নবীর সাথে সম্পর্ক যদি লাগাইতে পারো, নবীর সাথে তো তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই জন্যে ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, তাদের সাথে সুসম্পর্ক করবার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কর না। কিন্তু আমাদের দেশ তো এমন এক দেশ হইছে, উলামায়ে কেরামের পিছনে ট্যাগ লাগাই রঙ্গি, কয়নি না কয় না? নাউযুবিল্লাহ বলেন না। আমি মাঝে মধ্যে আশ্চর্য বোধ হয়, উলামায়ে কেরাম জঙ্গি কোন কারণে? উলামায়ে কেরাম বোমা ফাটাই তো কোন কারণে? আর বোমা বাস হতে গেলে তো টাকা পয়সা লাগে, লাগেনি না লাগে না? ঠিক মতো মাদ্রাসার মোতামিম সাহেব শিক্ষকদের বেতন দিতে পারে না। হয়তো আপনাদের এই রঘুরাশি বাজার মাদ্রাসার আর্থিক অবস্থা যেমন আমি জানি না, শিক্ষকদের বেতন ক্লিয়ারও হতে পারে। তবে আমার ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়াতে অনেক মাদ্রাসা আছে, শিক্ষকদের বেতন ঠিক মতো দেওয়া যায় না। এরপরও শিক্ষকরা কষ্ট করে পড়ে আছে। কেন? এরা ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যা পড়েছে। শুধু দুনিয়ার জন্যই মাদ্রাসায় পড়ে রই নাই, শুধু দুনিয়া কামাই করবার জন্যই মাদ্রাসায় বসে থাকি নাই, আখিরাতের জন্য কবরের পুঁজি হিসেবে কিছু ছাত্র বানায়া যায়। আমি তো দুনিয়াতে থাকবো না, মরে গেলে পরে এই ছাত্ররা কোরআন পড়বে, আরেকজনকে পড়াইবে, আর ওর সব আমার কবরে দিতে থাকবে। কথা ঠিক না বেশি? যে উলামায়ে কেরাম ঠিক মতো বেতন হয় না, এরা বোমাবাজি তো কোন দুঃখে এত কে হয় বকু? কথা ঠিক না বেশি? আল্লাহ আমরা সহি বুঝবার তৌফিক দান করেন। কোন আমিন। আসল কথা হলো, নাস্তিক মোর্তাদরা চিন্তা করে দেখছে বাংলাদেশের তাওহীদের জনতা আওয়ামুন নাস আলেমদের বক্ত না বক্ত না, এত বক্ত আলেমরা যা কয় আপনারা তাই শুনেন। এরা নাইবে নবী, এরা নবীর ওয়ারিস। আলেমরা যা বলবে আলেমদের কথা মতোই আমরা শুনবো, আলেমদের কথা মতোই চলবো। কেন চলবো না? আলেমরা তো ইমানদারের ইমানের পাহারাদার। কথা ঠিক না বেশি? আপনি সরল মনের মানুষ, ইমানওয়ালা, কালিমাওয়ালা,
আপনার ইমানের পাহারাদার তো আপনার এলাকার ওলামায়ে কেরাম। আপনার ইমান কোন নাস্তিক মুরতাদ ধ্বংস করে দিচ্ছে কিনা, আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে কিনা, আপনার ইমানের পাহারাদারি করছেন আপনার এলাকার ওলামায়ে কেরাম। কথা ঠিক না বেশি? নাস্তিক মুরতাদরা চিন্তা করে দেখে, আলেমরা যদি, আলেমদের সাথে যদি জনসাধারণ সম্পর্ক থাকে, তাহলে জনসাধারণের ইমান নষ্ট করা সম্ভব না। আলেমদের সাথে জনসাধারণ আওয়ামুন নাসকে যদি ডিভাইড করা যায়, তাদেরকে যদি ফাটল সৃষ্টি করা যায়, তাইলে পাবলিকের জনসাধারণের ইমান হরণ করা সম্ভব। কি করলো তারা? চক্রান্ত করে এক পর্যায়ে আলেমদেরকে জঙ্গি বলতে শুরু করলো, আলেমদেরকে বোমাবাদ বলতে শুরু করলো, আলেমদের পিছনে এমন কিছু টেক লাগাইয়া দিল যে টেকগুলি শুনলেই ভয় লাগে। লাগেনি না? লাগে না? এদের টার্গেট হলো আলেমদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করা। কিন্তু আমরা বাংলাদেশের জনসাধারণ এমনই চালাক, এরা চালাকি বুঝছে, বুঝছিনি না? বুঝছে না? আর ওজোরে কম। আর আল্লাহর কুদরতি এমন খেলা, যারা বলছে কওমি মাদ্রাসাগুলো জঙ্গিখানা, এরার জবান দিয়ে আল্লাহ বের করছে না, কওমি মাদ্রাসাগুলো সত্যিকার অর্থে মানুষ বানাইবার কারখানা। আর পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানুষ, সবচেয়ে ভালো মানুষ মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, এদের জবান দিয়ে বের করে দিচ্ছে। বলবে না কেন? আল্লাহ রাসূল তো বলছেন, যারা কোরআন পড়ায় আর যারা কোরআন পড়ে এরাই তো উত্তম মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ পাক আমাদের সহি বুঝবার তৌফিক দান করেন। কোন আমিন। আমি কথায় কথা অনেক দূরে নিয়ে গেছি, সেদিকে যাওয়ার বিষয় না। আমি যেই কথাটা বোঝানো আমার উদ্দেশ্য ছিল, সেটা হলো ইলমান আল্লামাহু ওয়া নাসারার ব্যাখ্যাতে পড়লাম। আপনি নিজে কোরআন শিখতে পারেন নাই, সন্তানকে কোরআন শিখাইতে পারেন নাই, কিন্তু যেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানের সাথে একটা সম্পর্ক করেন। সুবহানাল্লাহ করেন। কবর কি বরকা है रिसालत বল। এ যুবক ভাই মুরব্বি বাবা, পর্দার মা, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাবেন, আপনার কবরে গিয়ে দেখবেন মাথা বরাবর সবুজ রঙের পাখি বসে বসা। সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার মাথা বরাবর সবুজ রঙের পাখি। এ তুমি কে? আমি আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলুন। তুমি আমার কবরে চলে আসলা, আল্লাহর কোরআন বলবে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি নিজে কোরআন পড়ো নাই, সন্তানকে কোরআন শিক্ষা দাও নাই, কিন্তু যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হইত, এই মাদ্রাসা নবীর বাগান, এর সাথে একটা সুসম্পর্ক করেছিলাম। নবীর বাগান যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই নবীর বাগান তুমি প্রতিষ্ঠিত করেছিলা, মাদ্রাসার সাথে সুসম্পর্ক কায়েম করেছিলা। তোমার প্রচেষ্টায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক খুশি হইয়া আমি কোরআনকে তোমার কবরে সাহায্যকারী বানায় পাঠিয়ে দিছি। এই জন্য আপনাদের জন্য খুশখবরি, নিজে কোরআন পড়তে পারছেন না, সন্তানকে কোরআন শেখাইতে পারেন নাই। যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক করেন, মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন, জানে মালে শ্রম দেন। এটা হবে আপনার কবরে এমন সাদকা জারিয়া। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে, আর আপনার কবরে অটোমেটিক সওয়াব যাইতে থাকবে। তাহলে আপনারা যারা আওয়ামুন নাস জনসাধারণ বসছেন, আপনাদের করণীয় হলো নিজে কোরআন শিখতে পারছেন না, তো আপনি যারা কোরআন শিখে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। এতিম গরিব মিসকিন আছে, আর যে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার সাথে একটা সুসম্পর্ক করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহর কসম করে বললে বলে হবে না, কঠিন কিয়ামতের মাঠ যেগুলো কায়েম হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। বলে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আমরা তৌফিক দান করেন। কোন আমিন। আর জোরে বলুন আমিন। আল্লাহর নবী বলেন, উম্মতের দল দুনিয়াতে চিরদিন থাকবা না, কবরেতে যাইবা।
কবরে যাওয়ার পর নিজে আর কোন নেক আমল করতে পারবে না, সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অন্ধকার ঘর কবরে যাওয়ার পর আর সে নিজে কোনো নেক আমল করতে পারে না, সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ। তবে আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার একটা কাজ যদি তুমি করে যেতে পারো, এটা তোমার সাদকা জারিয়া হইয়া কবরে বলতে পারবে। এক নাম্বার কি আমল? আল্লাহ রাসূল বলেন, ইলমান আল্লামাহু ওয়া নাসারা। তুমি যদি দুনিয়ার জমিনে নিজে কোরআন শেখো, সন্তানকে কোরআন শেখাও, অপরের সন্তান কোরআন শিখবে সহযোগিতা করো, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করো, তাহলে তুমি কবরে গিয়া দেখবা তোমার কবরে কোরআন সাহায্যকারী হয়ে গেছে। আল্লাহর কোরআন তোমাকে ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা টেনশন করবা না, চিন্তা করবা না, আমাকে আল্লাহ পাঠিয়েছেন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবার জন্য। আমি কোরআন যতক্ষণ তোমাকে জান্নাতে না পৌঁছাইতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে যাব না। এই জন্য আল্লাহ কোরআনের সাথে সুসম্পর্ক করেন, কোরআন নিজে শিখেন, সন্তানকে শিখান, অপরকে শিখান। আমার ভাই মাদ্রাসার সাথে সুসম্পর্ক করেন, করছেন মাদ্রাসার সাথে সুসম্পর্ক, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাগুলি কিভাবে উন্নত হয় আপনি চেষ্টা করেছেন। মনে মনে ভাববেন যেন কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য, কোরআনের সাথে সুসম্পর্ক কায়েম করবার জন্য চেষ্টা করেছেন। জোরে বলুন ঠিক না বেটি? এক নাম্বার আমল কোরআন নিজে শিখবো, সন্তানকে শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? শিখাইলে কি লাভ? সন্তানকে কোরআন শিখাইলে লাভ আছে না নাই? একটা লাভের ওয়াজ লাই আল্লামা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালাতে আনছেন, সন্তানকে তুমি কোরআন শিখাইবা, সন্তানকে তুমি হাফেজ বানাইবা, আলেম বানাইবা, লাভ আছে না নাই? আওয়াজ দিয়া কর না। বাবা পর্দার আলেম মা অন্তরের কান লাগায়া কথাগুলি শোনো। তুমি নিজে কোরআন শিখতে পারো নাই, সন্তানকে কোরআন শেখাইছ, সন্তানকে আলেম বানাইছ, সন্তানকে হাফেজে কোরআন বানাইছ। তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা তোমার হাফেজে কোরআন সন্তান, আলেম সন্তান জানাজার নামাজ পড়াইতে পারবো নি? আওয়াজ দিয়া কোন? হাফেজ সন্তান, আলেম সন্তান আপনার জানাজার নামাজ পড়াইতে ভুল করবে। আর সন্তানের বড় ডিগ্রি নিয়ে আসছেন, বিরাট বড় ডিগ্রি, জাগতিক জ্ঞান শিখছে, কিন্তু আপনি জানাজার নামাজ পড়তে আর ঈদের নামাজ পড়ার সম্ভাবনা আছে। কথা ঠিক না বেটি? আমার ভাই ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আপনি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াইয়া দিবে। কথা ঠিক না বেটি? আরো জোরে বলুন। নিজের সন্তান যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, আর আব্বা আম্মার জানাজার নামাজ টুকুন পড়াইয়া দেয়, ইমাম গাজালি লেখেন, সন্তানের জানাজার নামাজের খাতিরে মহান আল্লাহ আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্য সন্তানকে আলেম বানায়া দাও, সন্তানকে হাফেজে কোরআন বানায়া দাও। তুমি তোমার সন্তানকে যখন হাফেজে কোরআন বানাইবা, কবরে যাওয়ার পর গিয়ে দেখবা তোমার সন্তান তোমার কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কথা ঠিক না বেটি? হাফেজে কোরআন সন্তান, আলেম সন্তান আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবে, আর দুই পা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করবে, ও মাওলা কারীম, ও দয়াময় আল্লাহ, আমার আব্বা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমাকে বড় কষ্ট করে রবি রাশি বাবার মাদ্রাসায় পড়াইছে, আমার হাফেজে কোরআন বানাইছে, আমার আলেম বানাইছে। আব্বা আজকে দুনিয়ার জমিনে নাই, আমি হাফেজে কোরআন সন্তান, কোরআন শরীফ খতম করে আব্বার নামে বসে দিলাম, আম্মার রহে দিলাম। আল্লাহ
আমার কোরআন তেলাওয়াতের বিনিময়ে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দাও। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সন্তান যখন আব্বা আম্মার জন্য আল্লাহর পবিত্র কালাম থেকে তেলাওয়াত করে, এই সন্তানের কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্য সন্তান আলেম বানান, হাফেজে কোরআন বানান। ও যুবক ভাই, এ মুরব্বী বাবা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন না বোনরা, ও মা গো, এই দুনিয়াতে চিরদিন থাকবার জায়গা না, এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়ায় দাও, আর না জানি কোন দিন চিরচির হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যাও। এই জন্য সময় নাই, এই সময়কে জীবনের সময় মনে করো, আল্লাহর দরবারে তওবা করো, আর কবরের বুঝি হয়ে একটা সন্তানকে আলেম বানায় যাও, একটা সন্তানকে হাফেজে কোরআন বানায় যাও, মাদ্রাসায় পড়াও। তোমার হাফেজে কোরআন সন্তান, তোমার আলেম সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়ার হাদিয়া আল্লাহ তোমার রূহে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ইমাম গাযালী লেখেন, সন্তান যদি নেককার হয়, হাফেজে কোরআন হয়, আলেম হয়, আব্বা আম্মার লাভ আসেনি না নাই? ওয়ালাদান সালিহান তারাকা। আল্লাহর রাসূল বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদীস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাদান সালিহান তারাকা। দুনিয়ার জমিনে যদি তুমি নেক সন্তান রাইখা দাও, হাফেজে কোরআন সন্তান রাইখা দাও, আলেম সন্তান দুনিয়ার জমিনে রেখে দাও, তুমি যখন কবরে যাইবা, এই হাফেজে কোরআন সন্তান, আলেম সন্তান, তোমার নেক সন্তান যত নেক আমল করবে, এর একটা অংশ আল্লাহ তোমার রূহে পৌঁছে দিবে। এই জন্য নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যাব, আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওই জান্নাতে যাইবার জন্য নিজে নেক আমল করব, সন্তানকে কোরআনে হাফেজ আলেম বানাবো, ঈমানের সাথে নেক আমলের দরকার আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন না? এই কথাটা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল, দুনিয়াতে থাকবো না, থাকার জায়গা না, থাকতে পারবো না। বাবারে কবরে যাবেন, কবরে গেলে কি নিয়ে থাকবেন? কবর তো একাকি থাকার ঘর, কীট পতঙ্গের ঘর। আপনার আব্বা তো কবরে শুয়ে রয়েছে, আম্মা কবরে শুয়ে আছে, এরা না জানি কি অবস্থায় আছে, না জানি কার মা বাবার কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এজন্য তুমি সন্তান হিসেবে আব্বা আম্মার জন্য আল্লাহর দরবারে আজকের মাহফিলে আসো, দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে বলে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। এজন্য মা বাবা যাদের দুনিয়াতে নাই, মা বাবার জন্য দোয়া করেন, আর নিজের জিন্দেগির গুনাহের জন্য তওবা করেন। যারা আমরা ঈমান আনয়ন করেছি, গুনাহ আসেনি না নাই? আরো জোরে কোন? এই গুনাহ নিয়ে, নাফরমানি নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না। আল্লাহ পাক নেক আমল সঙ্গী নিয়ে এবার তৌফিক দান করেন। আমিন। নেক আমল সঙ্গী নিয়ে গেলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন সুবহানাল্লাহ। وبشر الذين آمنوا وعملوا الصالحات। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুসংবাদ তাদের যারা ঈমান নামক দৌলত গ্রহণ করেছে, নেক আমল করে। যেরকম সুবহানাল্লাহ। ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না, আরো জোরে কর। নেক আমল এমন এক বস্তু, এমন একটা বিষয়, যে নেক আমল আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইবার মন চাইনি না চায় না? আরো জোরে কর না। তো জান্নাতে যাইবেন মাত্র ওই না কিছু করা লাগবে? খালি শুনছেন জান্নাত বড় আরামের জায়গা, জান্নাত বড় শান্তির জায়গা, জান্নাতে যাইমু, তবে মাগনা দেওয়া হইতো না। করণীয় আসেনি না নাই? আল্লাহ বলেন,
এ পৃথিবীর মানুষেরা, জান্নাতে তুমি যাইবা, গুনাহ ছাইরা দাও, নাফরমানি ছাইরা দাও। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, নাফরমানি করেছো, ছেড়ে দাও। তুমি তোমার রবের কথা মতো জিন্দেগি চালাও। তার কথা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এটা কার কথা? আরো যেরকম, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে প্রশান্ত মন, ফেরো, তুমি তোমার রবের দিকে ফেরো, আর শয়তানের ধোঁকায় পড়ে থাকবে না। শয়তানের কথা শুনে নামাজ ছেড়ে দিও না। শয়তানের ধোঁকায় পড়ে রমজানের রোজাগুলি ভেঙে ফেলিও না। শয়তানের ধোঁকায় পড়ে সুদ খাও না, গোশ খাও না। এ বান্দা ফেরো, তুমি তোমার রবের দিকে ফেরো, তুমি তোমার রবের হুকুম মানো। যদি তুমি তোমার রবের হুকুম মানো, তুমি তোমার আল্লাহর ইবাদতগার বান্দা হও, জান্নাতে প্রবেশ করায় দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যান না, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে ইবাদত দরকার আছে না নাই? আর মানুষকে তো আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদতের লাগি। কিসের জন্য বানাইছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। মানুষকে কিসের জন্য বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর উপাসনার জন্য। মানুষ আল্লাহর ইবাদত করলে মানুষের লাভ, না করলে মানুষের ক্ষতি। কথা ঠিক না বেটি? তাফসীরের ব্যাখ্যাতে বলেছি, মানুষ যদি আল্লাহর ইবাদত করে তো মানুষেরই লাভ, আর যদি মানুষ আল্লাহর ইবাদত করে না তো আল্লাহর কোন লস নাই। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবো, উপাসনা করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহর ইবাদত যদি করি তো বিনিময় হিসেবে জান্নাত দিবেন কে? আরো যেরকম কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতগার বান্দার অন্তর্ভুক্ত হও, ইবাদতগার বান্দা হয়ে যাও, আল্লাহর ইবাদত করো, বিনিময় হিসেবে আল্লাহ তোমার জান্নাত দান করবেন। আর আল্লাহকে যারা আল্লাহ মানছে এরা তো আল্লাহর হুকুম মানে, মানিনি না মানে না? যারা আল্লাহকে আল্লাহ মানে, আমরা আল্লাহরে মানিনি না মানি না? আর জোরে কোন না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় এই সমস্ত মানুষ যারা বলে আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ, অতঃপর এই কথার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে আল্লাহ মানছে, এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে। সুম্মাস্তাকামুর ব্যাখ্যাতে বললাম, যারা আল্লাহকে আল্লাহ বলে এরা আল্লাহর জন্য জীবন বাজি রাখে। সুম্মাস্তাকামুর 2 নম্বর ব্যাখ্যা পড়লাম, যারা বলে আমাদের রব আল্লাহ, এরা আল্লাহর প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে। এর অর্থ হলো, যারা আল্লাহকে আল্লাহ মানে তারা আল্লাহর ইবাদতগার বান্দা হয়। আর আল্লাহর ইবাদতগার বান্দা হলে কি হবে? তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইবা, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাকে স্বাগতম জানায় নিবার জন্য চলে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলবেন, এ আজরাইল, আল্লাহ জান্নাত থেকে জান্নাতের ভাষ্য ফেরেশতা নিয়া ওই তুমি রোগরাশি মাদ্রাসা পাড়া ইমুক বান্দার কাছে চলে যাও, তার জানটা কেড়ে নিয়ে আসো। সে আমার ইবাদতগার বান্দা ছিল, তাকে সুসংবাদ দিবা, সে দুনিয়া থেকে বিদায় হবে, সাথে সাথে জান্নাতের মালিক হয়ে যাবে। তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। কেন? তার জন্যই তো আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। ফেরাউন আসিয়াকে কষ্ট দেয়,
আর আসিয়া লক্ষ্য করে দেখে জান্নাত সামনে। আসিয়া কই, এই দুনিয়া আমি চাই না, আল্লাহ জান্নাত চাই। এই ফেরাউনের জল্লাদরা আমাকে মেরে ফেলো, আমি মরবো আর সাথে সাথে জান্নাতে চলে যাব। কারণ আল্লাহর জন্য যারা জীবন বাজি রাখে, আল্লাহর জন্য যারা জান কোরবান করে, এদের জন্য আল্লাহ জান্নাত গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইবার মন চাইনি না, চাই না। অন্যত্র আল্লাহ বলেন, আল্লাহরে আল্লাহ মানছো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছ, ঈমান আনয়ন করেছ, এ বান্দা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক সূরা আহকাফে অন্য এক আয়াতে কারিমায় এইভাবে বলেন, ও পৃথিবীর মানুষেরা যারা তোমরা আমি আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছো, এই কথার উপরে যারা ইস্তেকামাত থেকেছে, আর মানে হলো যারা আল্লাহকে আল্লাহ মানে, এরা আল্লাহর প্রত্যেকটা হুকুম মানে, এদের ব্যাপারে আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কেন চিন্তা নাই? এরপরে আয়াতে সূরা আহকাফের 14 নং আয়াতে কারিমা আল্লাহ বলেন, উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের জন্য তো আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। করনা আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম মানার প্রয়োজন আছে না নাই? উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত। কেন জান্নাতটা দিবেন? এরপরে আল্লাহ বলেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, দুনিয়াতে যে আমল তুমি করছো, সেই আমলের বিনিময় হিসেবে আমি আল্লাহ তোমার জান্নাত দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পাশাপাশি নেক আমলের প্রয়োজন আছে না নাই? জান্নাতে যেতে হলে নেক আমল লাগবে না, লাগতো না? আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দান করেন, কোন আমিন। জান্নাতের মালিক হইবার তৌফিক দান করেন, কোন আমিন। জান্নাতে যাইব, রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানায় দেন, আবার বলুন আমিন। আর জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই, চাইনি না? চাই না? আমাদের কর্মসূচি আমরা জান্নাত চাই আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কেন না, মানুষকে আল্লাহ বড় মায়া করে দয়া করে বানাইছে, মানুষের জন্য আল্লাহ জান্নাতও বানাইছে। কিন্তু মানুষ যদি মানুষের মতো হয় না, তো এই মানুষের জন্য জাহান্নাম আসেনি না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ কাদেরকে ডাকছেন? ঈমানদারদেরকে। ওয়াকুতুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। মানুষকে আর পাথরকে আল্লাহ জাহান্নামে দিবেন। জাহান্নাম বানাইছেন, জাহান্নামের খাবার বানাইছেন। দুনিয়াতে আল্লাহ যত মাখলুকাত বানাইছেন, সমস্ত মাখলুকাতের খাবার আল্লাহ বানাইছেন। মানুষের খাবার আসেনি না নাই? আরো জোরে কোন। ও ভাই, শুধু মানুষ না, কুকুর, বিড়াল, ছাগল, আরো কত কিছু আছে। সমস্ত প্রাণী আল্লাহ বানাইছেন, সবার জন্য খাওয়ান বানাইছেন। জাহান্নাম আল্লাহ বানাইছেন, জাহান্নামেরও খাবার আল্লাহ বানাইছেন। জাহান্নামের খাবার হলো মানুষ আর পাথর। আমাদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, তবে যদি জান্নাতের কাজ করে যেতে পারি। কথা ঠিক না বেটি? এই জন্য জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে পানা চাই। চাইনি না? চাই না? সেদিন দেখি একবার আওয়াজ করে, আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম। ওয়াজ করে জান্নাতও চানা, জাহান্নামও চানা। গীতা শাস্ত্রে তুমি জান্নাতও চাস্তা, তো জাহান্নামও চাস্তা, শ্বাস গীতা দেখছেন আপনি? তো যাক, আমরা একজন ছাপটা পাইলাম, বেটা আরো সুসার দিয়া কইছে, আমি চাই না জান্নাত, আমি চাই না জাহান্নাম। জাহান্নামও চানা, জান্নাতও চানা। কি চালা নিছে আল্লাহ জানে। আমি ছাই, আমি কিতা নাম? নবীর নাম কপালো, আমি ছাই। নবীজিকে তর্ক হলো ঠাডা, তর্ক হলো কিতা? তুই জান্নাত চাস না, জাহান্নামও চাস না, আমি নবীরে চাস, আমি নবীর সুন্নাত করি। ওই ভাড়া উপর ভাড়া তোর নামাজ কই? আমি নবীর চাস, নবীর সুন্নাত মানুষ না। আমি নবীর চাস, আমি নবীর সুন্নাত প্রতিষ্ঠিত করবার চাস না। আমি নবীর চাস, তো নামাজ পড়স না। আমি নবীর চাস, আমি নবীর কাজ করস না। তোরা তোর কথা আমার নাম লেখা থাকতে পেরে। আল্লাহ আমরা সহিবুল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন।